মাঝ আকাশে বিমানে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছেন এক দম্পতি, আর ককপিট থেকে তা ভিডিও করেন বিমানের এক কর্মী, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সুইস এয়ারের একটি বিমানে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুসারে বিমানে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হন এক যুগল। সেই ঘটনা ককপিট থেকে নিয়ন্ত্রণ করার নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। স্ক্রিনে প্রদর্শিত সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করেন এক বিমানকর্মী। এরপর তিনি সেই ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমের গ্রুপে শেয়ার করেন। কিছুদিন পরই যুগলের ওই ঘনিষ্ঠতার ভিডিওটি ফাঁস হয়ে যায়। বিমানকর্মীদের এমন কাজে সমালোচনার ঝড় উঠেছে। এর জেরেই সেই বিমানের কর্মীদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনাটির জেরে বিপদে পড়েছেন সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটির 2 পাইলট সহ বিমানকর্মীরা। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েছেন, আর তারপরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক পাইলট সহ এয়ারলাইন্স বিশেষজ্ঞরাও। জানা গেছে, গত নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংকক থেকে সুইজারল্যান্ডের জুরিখগামী একটি বিমানে ওই ঘটনা ঘটে। 12 ঘন্টার দীর্ঘ ওই বিমান যাত্রার মাঝে চুপিসারে ওই যুগল বিমানের প্রথম শ্রেণীর একটি ফাঁকা জায়গায় গিয়ে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হন, আর পাইলট বা অন্য কোনো বিমানকর্মী তা রেকর্ড করেন। এই ঘটনা সম্পর্কে অথবা বিমানকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে সুইস এয়ারলাইন্স কিছু জানায়নি। প্রাথমিকভাবে জানা গেছে যে ক্যামেরায় ওই ভিডিও ধরা পড়ে, সেটিতে শুধু ককপিটের বাইরের অবস্থার দিকে 2 পাইলটের চোখ রাখতে পারেন। ওই ক্যামেরায় লাইভ ছবি রেকর্ড করা হয় না, শুধু লাইভ ছবি দেখা যায়। ফলে মোবাইলের মতো অন্য কোনো ডিভাইস ব্যবহার করে অন্য কেউ সিসিটিভির মনিটর থেকে যে গোটা ঘটনাটি রেকর্ড করেন তা স্পষ্ট। ধারণা করা হচ্ছে ককপিটের ভিতর থেকে বিমানকর্মীদের কেউই এই কাণ্ড ঘটিয়েছে। সে কারণে ওই বিমানে থাকা পাইলট সহ অন্যান্য কর্মীদের ভূমিকা খতিয়ে দেখছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। পাইলটদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অবশ্য নতুন নয়। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 জন পাইলটের বিরুদ্ধে নারী কেবিন ক্রুকে শারীরিক এবং মৌখিক নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন বিভাগ সূত্র জানায়, গত 14 নভেম্বর বিমানের সিইও বরাবর এক পাইলটের বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনা ও অপেশাদারমূলক আচরণের অভিযোগ করেন ফ্লাইট সার্ভিস উপবিভাগের এক কেবিন ক্রু। অভিযোগে বলা হয়, গত 10 নভেম্বর BG-135 নম্বর ফ্লাইট অপারেট করেন ওই নারী কেবিন ক্রু। ফ্লাইটে অপারেটিং পাইলট ছিলেন মুন্তাসির ও আবেদ। ফ্লাইটের মাঝামাঝি সময় তারা ওই নারী কেবিন ক্রুকে ককপিটে ডাকেন। কুশল বিনিময়ের এক পর্যায়ে পাইলট আবেদ তার সঙ্গে অপেশাদারমূলক কথাবার্তা বলেন। পরবর্তী সময়ে ককপিটের দরজার সামনে তাকে একা পেয়ে জোরপূর্বক হ্যান্ডশেকও করতে চান। পরে গত 12 নভেম্বর ফিরতি ফ্লাইটে ওই কেবিন ক্রুর ওয়ার্কিং পজিশন ছিল সামনে। ওই কাজের জন্য তাকে বেশ কয়েকবার ককপিটে যেতে হয়। তখন পাইলট আবেদ কৌতুক শোনানোর ছলে তাকে বাংলা ব্যাকরণের কারক, সমাস ও লিঙ্গ পরিবর্তন নিয়ে কথা বলেন। এক পর্যায়ে আবেদ লিঙ্গ পরিবর্তন ও ধাতু নিয়ে কুরুচিপূর্ণ এবং অশালীন মন্তব্য করেন। এছাড়া নোংরা দৃষ্টিতে তাকে অশালীন অঙ্গভঙ্গিও করেন বলে অভিযোগ করে। সেদিন রাতেই বিমানের এমডি ও সিইও বরাবর ইমেইল পাইলটে আবেদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন ওই নারী কেবিন ক্রু। আরেকটি অভিযোগ জানা যায়, গত 3 নভেম্বর ঢাকা থেকে মাস্কাটগামী BG-721 নম্বর ফ্লাইট ছেড়ে যায়। ওই ফ্লাইটের পাইলট ছিলেন ইউসুফ মাহমুদ। তিনি এক নারী কেবিন ক্রুকে ককপিটে ডেকে হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত 7 নভেম্বর বিমানের এমডি ও সিইও বরাবর অভিযোগ দেন ওই নারী কেবিন ক্রু। লিখিত অভিযোগে ওই নারী জানান, মাস্কাটগামী ফ্লাইটে পাইলট ইউসুফ তাকে ককপিটে ডেকে নিয়ে তার শরীর স্পর্শ করেন এবং জোর করে কমলা খাইয়ে দেন।